মায়ান নবী আমার সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামের দিকে যখন মুখটা ঘুরাইলে এমন সময় এক মহিলা তার গাছের পহেলা খেজুর লইয়া তোমার আমার পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, পয়গম্বর ও রহমতের নবী, আমার গাছের পহেলা খেজুর আপনিও খান, আপনার সাথীদেরকেও খাওয়ান। সুবহানাল্লাহ। তোমার আমার পয়গম্বর মহিলার হাত থেকে খেজুরের ঝুড়িটা নিলেন, সব সাহাবায়ে কেরামদেরকে একটা একটা করে খেজুর দিলেন। হযরত আলীকেও একটা খেজুর দেওয়া হয়। যেই মাত্র হযরত আলীকে খেজুরটা দেন, হযরত আলী খেজুরটা হাতের মধ্যে নিয়া যেই মাত্র মুখের মধ্যে দিয়েছে, এমন সময় শুনতেছে মসজিদে নববীর থেকে ফজরের আযান। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এ যুবক ভাই, হযরত আলীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হইয়া হযরত আলী এবার সুন্দর করে ওযু বানাইলেন। সুন্দর করে ওযু বানাইয়া হযরত আলী মসজিদ নববীর থেকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেই মাত্র মসজিদ নববীর সামনে গিয়েছে, তাকাইয়া দেখে হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছেন। হযরত আলী পিছনে গিয়া দাঁড়াইলেন, ফজরের নামাজ পড়লেন। হে নবীর উম্মত, যেই মাত্র হযরত ওমর সালাম ফিরাইলেন, এমন সময় এক মহিলা তার গাছের পহেলা খেজুর লইয়া হযরত ওমরের দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমার গাছের পহেলা খেজুর আপনিও খান, আপনার সাথীদেরকেও খাওয়ান। হে নবীর উম্মত, হযরত আলী মহিলার হাত, হযরত ওমর মহিলার হাত থেকে খেজুরের ঝুড়িটা নিলেন। সব সাহাবায়ে কেরামদেরকে একটা একটা করে খেজুর দিলেন। হযরত আলীকে একটা খেজুর দেওয়া হয়। এ নবীর উম্মত, হযরত আলীকে যখন খেজুরটা দেওয়া হয়, হযরত আলী তাকাইয়া দেখেন ওই ঝুড়ির মধ্যে আরো কতগুলো খেজুর রয়ে গেছে। হযরত আলী ডাক দিয়া কয়, ও ভাই ওমর, ঝুড়ির মধ্যে আরো কতগুলো খেজুর রয়ে গিয়েছে, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? হে নবীর উম্মত, হযরত আলী যখন একটা খেজুর চাইলেন, হযরত ওমর কি জবাবটা দিলেন? ডাক দিয়া বলেন, ভাই আলী, রাতের বেলা পয়গম্বর ঘুমের ঘরে তোমার একটাই খেজুর দিয়েছে, আমি ওমর এখন দুইটা দেই কি ভাবি? আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এ ভাই, স্বপ্ন দেখলেন হযরত আলী, খবর পাইলেন কি? হযরত ওমর। তার মানে হযরত ওমর গায়েব জানে। হ্যাঁ, গায়েবের মালিক কি? ইন্নাল্লাহা ইয়া'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা জানায় তাই নবী গো, আসমান এবং জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত দৃশ্যের খবর আছে একমাত্র আমি আল্লাহ তাআলা জাননেওয়ালা। সুবহানাল্লাহ। গায়েবের মালিক কে? কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আমনকে এলাকা আছে কিনা জানি না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রাখছে, মাথায় টুপি লাগাইছে, আবার মাজার পূজাও করে, কবর পূজাও করে। আছে না নাই? হিন্দুরা যেমন জিন্দার কাছেও চায়, মুর্দাওয়ালির কাছেও চায়। বুঝেন নাই? হিন্দুরা জিন্দার কাছেও চায়, মুর্দার কাছেও চায়। মুসলমানের সন্তান জিন্দাওয়ালির কাছেও চায়,
মুর্দা ওলির কাছেও চা, আছে না নাই? কয় আমার আল্লাহ যা জানে আমার খাজাও তা জানে। নাউজুবিল্লাহ, আসতে কইন ভাই দিয়ে। আমার ভাইরা, আপনার কিছু ব্যক্তিগত জিনিস আছে, জিনিস যেগুলোর মধ্যে কাহারও কোনো অংশীদার চলে। আপনার বিবির উপরে আরেকজনের অধিকার চলবে না। কি কর? আপনার ছেলে সন্তানের উপরে আরেকজনের কর্তৃত্ব চলবে না। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চেহারার ভিতরে দামি একটা কপাল বানাই দিছে, কপাল। এই কপালটা আল্লাহ তাআলা কেন বানাই দিল? আমি আর আপনি যখন পৃথিবীতে আসি না, মায়ের পেটে ছিলাম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, আমার বান্দার হাতটা এইভাবে বানাও, পাটা এইভাবে বানাও, মাথাটা এইভাবে তৈরি করো। কিন্তু ও আমার ফেরেশতারা, আমার বান্দার কপালটা তোমরা বানাইবা না। কপালটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাই দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ऐ बंदा खुदा चाहूँगा उनकी मुलाकात, ऐ बंदा खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, बरदोइल तालिमुल इस्लाम माद्रासार उद्योगे आयोजित बार्षिक इस्लामी महासम्मेलन महफिलेर श्रद्धेय भाजन सभापति साहेब, दूर दूरान्त थेके आगत आल्लाह पाकेर आशिकिन जाकिरिन मुहिब्बिन बान्दारा, पर्दाय अवस्थानरत आमार श्रद्धेय मा ओ बोनेरा, सर्वप्रथम सेई महान मालिकेर दरबारे एजন্য কালিমাতুশ শুকর আদায় করি যে দয়াময় আল্লাহ আমাকে আপনাকে দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়াবি সব ঝামেলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে বেহেশতের বাগান উলামায়ে কেরামের মজলিস তথা গুনাহ মাফির মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কথার সাথে কথার জবাব দিবে। আজকের এই মাহফিলটা দামি না বেদামি? এই মাহফিলটা এলাকার জন্য রহমত না গজব? এই মাহফিলটা যে কত দামি, কত দামি, এটা আমার আপনার হায়াত থাকতে কোনোদিন বুঝে আসবে? আমার আপনার চোখ তো অন্ধ, দেওয়ালের ওপাশে কি আছে এটাই তো আমি আর আপনি ভালো করে দেখি না। কি বলেন, ঠিক না? আমার আপনার পয়গম্বর বলে দুনিয়ার কোথাও যখন কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, ওই জায়গার চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, উঠতে 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 আমার আপনার রবের দরবারে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ফেরেশতারা কোত্থেকে আসলা? আল্লাহ জানেনি? কথা কয় না, জানেনি? তারপরও রব্বে কারীম বলে, ফেরেশতারা কোত্থেকে এসেছ?
ফেরেশতারা জবাব দিয়া বলে, আল্লাহ, বরদইন তালিমুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হইতেছে ওই ময়দানের চতুর্পাশ থেকে তোমার কাছে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা, ওই ময়দানে যারা বসলো এরা কি চায়? আমার আপনার অন্তরে কি আছে না আছে দুনিয়ার কেউ না জানলে জানে কে? তারপরে রব্বে কারীম বলে, ফেরেশতারা কি চায়? ফেরেশতারা জবাব দিয়া বলে, আল্লাহ, এরা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনারা বানানো জান্নাত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, যেই বান্দা বান্দে আমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সব কর্ম একদিকে রেখে ওই মাহফিলের ময়দানে বসে গেল, ওই ময়দানে বসনেওয়ালাদের সকলের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ময়দানের দাম আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এখানে অনেকে আছেন যাদের বয়স 50 হয়ে গেছে, যাদের বয়স 30 হয়ে গেছে। দেখা গেল এতটুকু হায়াতের মধ্যে আমি আর আপনি বহুদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি। কোন দিনের ইবাদত আল্লাহ কবুল করেছে জানা আছে? একটু জোরে করে জানা আছে? আজকের এই মাহফিলে যদি আল্লাহ কবুল করে নেয়, হাসরের কঠিন ময়দানে যদি আল্লাহ ঘোষণা দিয়া বলেন, বরদল তালিমুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হয়েছিল ওই ময়দানে যারা বসেছিল আমি আল্লাহ তো তাদেরকে ক্ষমা করেছিলাম। এই নাফরমান, তুই তখন কোথায় ছিলি? যে যুবক ভাইয়েরা রাস্তাঘাটে ঘুরতেছে, বুড়া বাবাজিরা দোকানে পাটে বসে আছে, আরে আল্লাহ যদি ধরেন আমার আপনার জবাব দেওয়ার কোনো রাস্তা আছে? একটু জোরে কোন আছে? এজন্য আমার ভাইয়েরা, এই যে এখানে যারা বসছেন, এমন কেউ আসেননি গায়ের জোরে বসছেন? কে বসাইছে? আল্লাহ তাআলা যে বসাইলেন, আর আমি আর আপনি যে বসতে পারলাম, এটা নিয়ামত না? এই নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, এই নিয়ামতের কদরটা তখনই হবে যখন মাহফিলের শেষ পর্যন্ত বসে থেকে মোনাজাত দিয়া ঘরের দরওয়াজায় ফিরতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিকি অন্তরে না রেখে ওই আল্লাহকে হাজির নাজির রেখে দুটো হাত আল্লাহকে উঠায় দেখা কার কার নিয়ত আছে মেজবা সাহেবের বয়ান শুনে বাড়িতে যাবেন, দিকে হাত বাড়াবেন। হ্যাঁ, তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, নবীর দুশমন যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। থাকবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, বুদ্ধিমান তো তারাই হয় যারা মরার আগে কবরের সামানা তৈরি করে। কে বলেন ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদের জমানা বাহলুল নামে এক পাগল ছিল, সাদা মাটা জিন্দেগি গঠন করে চলতে। একদিন রাজ দরবারের মধ্যে আসছে, তো আসার পর বাদশাহ হারুনুর রশিদ তার হাতের মধ্যে একটা লাঠি ধরাই দিস, বলতেছে তোমার চাইতে যদি বেয়াকুফ মূর্খ তুমি কাউকে খুঁজে পাও, তার হাতে তুমি লাঠি দিয়ে দিও। বাহলুল কিছুই বলে না, লাঠি নিয়ে সোজা বাড়িতে চলে গেছে। কিছুদিন পর শুনতে পাইলেন এই দেশের মহারাজ খুব অসুস্থ। আচ্ছা বলেন আমার বাপ ও যুবক ভাইয়েরা, আমার আপনারা নিকটবর্তী আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, আমার আপনার হাজারো ব্যস্ততার মাঝে এক নজর হলেও তাকে দেখতে যাব। কি বলেন ঠিক কিনা? তো বাহলুল যখন শুনতে পাইলেন মহারাজ অসুস্থ, ঘরে আর থাকতে পারলেন না, সোজা রাজ দরবারের মধ্যে হাজির। গিয়া বাদশাকে সালাম দিয়া বলে, মহারাজ কি অবস্থা আপনার? বাদশা ডাক দিয়া কা, বাহলুল অবস্থা বেশি ভালো না, বিশাল একটা পথ আমাকে পাড়ি দিতে হবে। বাহলুল ডাক দিয়া কা, আচ্ছা এত বড় বিশাল পথ আপনি পাড়ি দিবেন, ওই দেশে যাওয়ার জন্য কত হাজার সৈন্য সামন্ত পাঠাইছে, ওই জায়গাটা ভালো করে পরিচর্যা করেছেন কিনা? আচ্ছা বলেন তো, কেউ যদি কাটা গায়ে লবণ ছিটা, আপনি তারা কি করবেন? রসমালাই খাওয়াইবেন? হাতের সামনে যা আছে তা দিয়ে ফিরে? কথা ঠিক না বেটি? এমনিই তো বাদশা মরে মরে ভাব, আবার যখন উল্টা পাল্টা বলা শুরু করছে তো মেজাজ গরম হয়ে গেছে। ধমক দিয়া বলে, বেয়াকুফ, কবরের দেশে রওনা হইতেছি, কবরের দেশে রওনা হইতেছি, ওই দেশে আবার সৈন্য সামন্ত পাঠাবো কিভাবে?
বাহালুল ডাক দিয়া বলে, মহারাজ, দুনিয়ার কোথাও যখন আপনি বেড়াইতে যাইতে, এজন্য আপনার কত আয়োজন থাকতো, আর আজকে আপনি কবর দেশে চলে যাইতেছেন, ওই জিন্দেগির জন্য আপনার কোনো ফিকির নাই। মহারাজ, বহুদিন আগে আপনি আমার হাতে একটা লাঠি দিয়েছিলেন আর বলেছিলেন আমার চাইতে বেয়াকুফ যদি কাউকে খুঁজে পায় তার হাতে যেন লাঠি দিয়ে দিই। বহু জায়গায় তালাশ করেছি, আপনারা চাইতে বোকা আমি আর কাউকে খুঁজে পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা, কি বুঝলেন ওয়াকিয়া থেকে? বুদ্ধিমান তো তারাই হয় যারা মরার আগে কবরের সামানা তৈরি করে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর বাবারে চিনলাম, মারে চিনলাম, আত্মীয় স্বজন সকলকে চিনলাম, কিন্তু বড় আফসোস আল্লাহর আসমানের নিচে থেকে জমিনের উপরে বসবাস করে আসল মালিকরে চিনতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ওই রবের সাথে আমার আপনার কোনো মোলাকাত নাই, রবের সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই। জিন্দেগির মধ্যে আমি আর আপনি যতবার ব্যর্থ হয়েছি, সবচেয়ে বড় ব্যর্থতা হলো দুনিয়ায় থেকে আল্লাহকে হাত না করতে পারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, নবী গো আপনি জানায় দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহও তাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার ইমানদার, আল্লাহ তাআলা জানায় দেন, ও পয়গম্বর আপনি জানায় দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে স্মরণ করে নেয়, ফাযকুরুনি আযকুরুকুম, তারা যদি আমি আল্লাহকে স্মরণ করে নেয়, আযকুরুকুম, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, দিলের কান লাগাইয়া শুনে নাও, কোন জায়গায় গেলে আমার আল্লাহর স্মরণ হবে? 24টা ঘন্টা গুনাহের কাজের মধ্যে মগ্ন থাকলে আল্লাহর স্মরণ হবে না। 24টা ঘন্টা সিনেমার মধ্যে মগ্ন থাকলে আল্লাহর স্মরণ হবে না। 24টা ঘন্টা চায়ের দোকানে বসে থাকলে আল্লাহর স্মরণ হবে না। কি বলেন ঠিক কিনা? কোন জায়গায় গেলে আমার আল্লাহকে পাওয়া যায়? এ নবীর উম্মত, আল্লাহ তাআলা জানায় দেন, ও পয়গম্বর আপনি জানায় দেন আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে পেতে চায় তারা 2টা গুণ অর্জন করা লাগবে। জোরে কোন কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলা জানায় দেন, ও রাহমাতুন নবী আমার আপনি জানায় দেন আমি আল্লাহ বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদার যারা হবি, মুমিন যারা হবি, তারা আমি আল্লাহকে ভয় করবি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এ ভাই তুমি আল্লাহকে ভয় করো, আমিও আল্লাহকে ভয় করি। ওই সাহাবায়ে কেরাম তারাও আল্লাহকে ভয় করেছে। তোমার আমার ভয়, সাহাবায়ে কেরামের ভয়ের মধ্যে আকাশ আর জমিনের ব্যবধান। কি বলেন ঠিক না? এর নবীর উম্মতের দল, এ নবীর উম্মত, তোমার আমার পয়গম্বরের কাছে এক ইহুদি গিয়া বিচার দায়ের করলো, ও রহমতের নবী আপনার সাহাবী আবু বকর আমাকে মেরেছে। মায়ান নবী না গিয়া বলেন, ভাই ভেবে চিন্তে কথা বলো, আমার আবু বকর কাউকে মারতে পারে না, কারণ আমার আবু বকর
আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, নবী ডাক দিয়া বলেন, ইহুদি হযরত আবু বকর কাউকে মারতে পারে না, কারণ আবু বকরের মতো নরম দিলওয়ালা মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই কাজটা মনে হয় ওমরের কাজ। ওই ইহুদি কসম খায় বলে, নবী ও রহমতের নবী, খোদার কসম আপনার আবু বকর আমাকে মেরেছি। মায়ান নবী আবু বকরকে ডাক দেয়, আবু বকর আপনি কি তাকে মেরেছেন নাকি? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমি তাকে মারতে চাই নাই, এই বেঈমান আমার আল্লাহর গালি দিয়েছি। নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের যুবক ভাই, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর সে যে আল্লাহর গালি দিয়েছে, তোমার কাছে কোনো দলিল আসেনি, কোনো প্রমাণ আসেনি? হযরত আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কিন্তু এই কথা 100% সত্য, সে আমার আল্লাহরে গালি দিয়েছি। ইহুদি কত বড় খারাপ, কত বড় বেঈমান, কসম করে বলে, রহমতের নবী আমি আল্লাহরে গালি দেই নাই। আল্লাহর নবী বলে, আবু বকর তোমার কাছে যেহেতু কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, সেও যেহেতু বলতেছে আল্লাহরে গালি দেয় নাই, এখন আমি নবীর দায়িত্ব বিচারটা করে দেওয়া। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত রে ভাই, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর আমি নবীর বিচার হলো, তুমি তারে যেইভাবে থাপ্পড় লাগাইছো, এই ইহুদিও তোমারে সেইভাবে একটা থাপ্পড় লাগাই দিবি। এর নবীর উম্মতের দল, এই যে আবু বকরের সাথে নবীর কথোপকথন হয়, দুনিয়ার কেউ দেখে না, দেখে কি? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, জলদি করে যাও, আমার বন্ধুরে জানায় দাও, যদিও আবু বকরের দুনিয়াতে কোনো সাক্ষী নাই, আমি আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। এর নবীর উম্মতের দল, এ ভাই হযরত আবু বকরের বিচারের মামলার সাক্ষী কে? যেই আল্লাহ আবু বকরের বিচারের মামলার সাক্ষী হন, ওই আবু বকর আমার আল্লাহরে কত ভয় পায়। হযরত আবু বকর যখন জমিন দিয়া হাইটা যায়, জমিনের ঘাসকে প্রশ্ন করে বলেন, আরে ঘাস তোর কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই, আল্লাহর আদালতে তোকে দাঁড়াইতে হবে না, কিন্তু আমি আবু বকর আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহু আকবার। এ নবীর উম্মত ভাই, ওই সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাত পেয়েছে, তারপর রবের কত ভয়। এর নবীর উম্মত, আল্লাহর নবীর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবীকে আমার আল্লাহ দুনিয়াতেই জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই 10 জনের মধ্যে 1 নাম্বার হলেন আবু বকর, 2 নাম্বার হলেন হযরত ওমর। ওমর আমার আল্লাহরে কত ভয় পায়, কত ভয় পায়। তোমার আমার পয়গম্বর ইন্তেকালের আগে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মক্কায় কারা মুনাফিক, মদিনার মধ্যে কারা মুনাফিক, তাদের একটা লিস্টে দিয়া গেছি। এ নবীর উম্মত, হযরত ওমরের কানে যখন সংবাদটা যায়, হযরত ওমর আমার আল্লাহরে কত ভয় পায়। হযরত ওমরের কানে সংবাদটা যাওয়ার পর হযরত ওমরের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার।
এ নবীর উম্মত ভাই, হযরত ওমর তো দামি সাহাবী, তারপরও মালিকের কত ভয়। এ নবীর উম্মত, তোমার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে কাউরে নবী বানাইতো, ওই নবুয়তের দায়িত্ব আল্লাহ হযরত ওমরকে দান করতে। আল্লাহু আকবার। এ নবীর উম্মত ভাই, যে ওমরের এত দাম, এত দাম, এত দাম, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ভুলেও সেই রাস্তার মধ্যে যায় না। আল্লাহু আকবার। ওমর এত দামি সাহাবী, এ নবীর উম্মত, ওই মদিনার জমিনের মধ্যে যদি রাতের বেলা কেউ কোনো স্বপ্ন দেখতেন, হযরত ওমর ওই স্বপ্নের কথা টের পায়া যাইত। সুবহানাল্লাহ। হযরত ওমরের এত দাম, ওই মদিনার জমিনের মধ্যে রাতের বেলা যদি কেউ কোনো স্বপ্ন দেখতেন, হযরত ওমর তা খবর পায়া যাইত। সুবহানাল্লাহ। হযরত আলী রাতের বেলা স্বপ্ন দেখে, তোমার আমার পয়গম্বর রহমতের নবী মসজিদ নববীর ভিতরে নামাজ পড়াইতেছি। সুবহানাল্লাহ। মায়ান নবী আমার সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামের দিকে যখন মুখটা ঘুরাইলে, এমন সময় এক মহিলা তার গাছের পহেলা খেজুর লইয়া তোমার আমার পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, পয়গম্বর ও রহমতের নবী, আমার গাছের পহেলা খেজুর আপনিও খান, আপনার সাথীদেরকেও খাওয়ান। সুবহানাল্লাহ। তোমার আমার পয়গম্বর মহিলার হাত থেকে খেজুরের ঝুঁইটা নিলেন, সব সাহাবায়ে কেরামদেরকে একটা একটা করে খেজুর দিলেন। হযরত আলীকেও একটা খেজুর দেওয়া হয়। যেই মাত্র হযরত আলীকে খেজুরটা দেন, হযরত আলী খেজুরটা হাতের মধ্যে নিয়া যেই মাত্র মুখের মধ্যে দিয়েছে, এমন সময় শুনতেছে মসজিদে নববীর থেকে ফজরের আযান। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, যুবক ভাই, হযরত আলীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হইয়া হযরত আলী এবার সুন্দর করে ওযু বানাইলে, সুন্দর করে ওযু বানাইয়া হযরত আলী মসজিদ নববীর থেকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেই মাত্র মসজিদ নববীর সামনে গিয়েছে, তাকাইয়া দেখে হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছেন। হযরত আলী পিছনে গিয়া দাঁড়াইলেন, ফজরের নামাজ পড়লেন। হে নবীর উম্মত, যেই মাত্র হযরত ওমর সালাম ফিরাইলেন, এমন সময় এক মহিলা তার গাছের পহেলা খেজুর লইয়া হযরত ওমরের দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমার গাছের পহেলা খেজুর আপনিও খান, আপনার সাথীদেরকেও খাওয়ান। হে নবীর উম্মত, হযরত আলী মহিলার হাত, হযরত ওমর মহিলার হাত থেকে খেজুরের ঝুঁইটা নিলেন। সব সাহাবায়ে কেরামদেরকে একটা একটা করে খেজুর দিলেন। হযরত আলীকে একটা খেজুর দেওয়া হয়। হে নবীর উম্মত, হযরত আলীকে যখন খেজুরটা দেওয়া হয়, হযরত আলী তাকাইয়া দেখেন ওই ঝুড়ির মধ্যে আরো কতগুলো খেজুর রয়ে গেছে। হযরত আলী ডাক দিয়া কয়, ও ভাই ওমর, ঝুড়ির মধ্যে আরো কতগুলো খেজুর রয়ে গিয়েছে, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? হে নবীর উম্মত,
হযরত আলী যখন একটা খেজুর চাইলেন, হযরত ওমর কি জবাবটা দিলেন? ডাক দিয়া বলেন, ভাই আলী, রাতের বেলা পয়গম্বর ঘুমের ঘরে তোমার একটাই খেজুর দিয়েছেন, আমি ওমর এখন দুইটা দেই কিভাবে? আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এ ভাই, স্বপ্ন দেখলেন হযরত আলী, খবর পাইলেন কি? হযরত ওমর। তার মানে হযরত ওমর গায়েব জানে। হ্যাঁ, গায়েবের মালিক কি? ইন্নাল্লাহা ইয়া'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা জানায় দেন, নবী গো, আসমান এবং জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত দৃশ্যের খবর আছে একমাত্র আমি আল্লাহ তাআলা জাননেওয়ালা। সুবহানাল্লাহ। গায়েবের মালিক কে? কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আমনকে এলাকা আছে কিনা জানি না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রাখছে, মাথায় টুপি লাগাইছে, আবার মাজার পূজাও করে, কবর পূজাও করে। আছে না নাই? হিন্দুরা যেমন জিন্দার কাছেও চায়, মুর্দাওয়ালির কাছেও চায়। বুঝেন নাই? হিন্দুরা জিন্দার কাছেও চায়, মুর্দার কাছেও চায়। মুসলমানের সন্তান জিন্দাওয়ালির কাছেও চায়, মুর্দাওয়ালির কাছেও চায়। আছে না নাই? ভাই, আমার আল্লাহ যা জানে আমার খাজাও তা জানে। নাউজুবিল্লাহ। আসতে কইন ভাই দিয়ে। আমার ভাইরা, আপনার কিছু ব্যক্তিগত জিনিস আছে, জিনিস যেগুলোর মধ্যে কাহারও কোনো অংশীদার চলে। আপনার বিবির উপরে আরেকজনের অধিকার চলবে না। কি কর? আপনার ছেলে সন্তানের উপরে আরেকজনের কর্তৃত্ব চলবে না। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চেহারার ভিতরে দামি একটা কপাল বানাই দিছে, কপাল। এই কপালটা আল্লাহ তাআলা কেন বানাই দিলেন? আমি আর আপনি যখন পৃথিবীতে আসি না, মায়ের পেটে ছিলাম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, আমার বান্দার হাতটা এইভাবে বানাও, পাটা এইভাবে বানাও, মাথাটা এইভাবে তৈরি করো। কিন্তু ও আমার ফেরেশতারা, আমার বান্দার কপালটা তোমরা বানাইবা না। কপালটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাই দিব। সুবহানাল্লাহ। কারণ এই কপাল দ্বারা বান্দা দুনিয়াতে গিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি। সুবহানাল্লাহ। ও মুসলমান, যে কপাল আল্লাহর কুদরতি কদমে ঠেকার কথা, দৈনন্দিন কয়বার? 5 বার। ওই আল্লাহর কুদরতি কদমে না ঠেকাইয়া মাজারে গিয়া ঠেকা। আছে না নাই? আমার ভাইরা, তামাম দুনিয়ার জমিনের মধ্যে যত কবর আছে, যত পীর মাশায়েখের কবর আছে, আউলিয়াদের কবর আছে, সবচেয়ে দামি কবর হলো মদিনার কবর। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের কবরের চাইতে দামি কবর আর আছে? ওই কবরের ভিতরে আগরবাতি জ্বালানো হারাম, টাকা মান্নত করা হারাম, গরু মান্নত করা হারাম, ওই কবরে গিয়া সন্তান চাওয়া হারাম। দুনিয়ার কোন কবরে তা চলবে না। আমার ভাই, আল্লাহর রাসূলের কবরে যা চলে না, পৃথিবীর কোন দরবারেও তা চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? নবী ১৫০০ বছর আগে বলেছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। উম্মত, তোমরা কখনো কবরের সেজদা দিবা? কারণ কবরওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই, কবরওয়ালার নেওয়ার ক্ষমতা আছে। কথা কোন ঠিক কিনা? নেওয়ার ক্ষমতা আছে। আপনি কবরের সামনে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, অথবা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন, দেখবেন এগুলার বরকতে হতে পারে আল্লাহ তাআলা, আমরা আশাবাদী, এই কবরওয়ালাদের আযাব আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবরওয়ালার কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান দিব কেমনে? বহু মা ভন্ডা আছে, ভণ্ড পীরদের মুরিদ হইয়া মনে করে তাবিজ পরা আনলে, পানি পরা আনলে বাচ্চা হয়ে যায়। নাউজুবিল্লাহ কইতেন। বাচ্চা দেওয়ার মালিক কি? একটু জোরে আওয়াজ করে বলে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা
ওয়াহাবু লিমান ইয়াশাউল আল্লাহ বলেন নবী গো আপনি জানায় দেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আমি আল্লাহ যাকে চাই তাকে একটা কন্যা সন্তান দেই। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কি? আল্লাহ কয় আমি যারে চাই তারে কন্যা দিই। দেখবেন আমগো সমাজের মধ্যে নতুন বিয়া করছে, বছরের শেষ মাথায় গিয়ে যখন বাচ্চা হয়েছে বিবির গর্ভে, তখন এই মেয়েটা কন্যা হয়েছে, আশা করছে ছেলে হয়েছে মেয়ে, মন বড় খারাপ আছে না? এই বছর মেয়ে হয়েছে, মন খারাপ, আবার আগামী বছর 1 বছর অপেক্ষা করছে একটা ছেলের আশা, ওই বছরও মাইয়া হয়েছে। মাথা ঠান্ডা থাকবো না গরম? গরম হয়ে গেছে যে খালি আমারই আল্লাহ দেখে, আর কি করে দেখে না? নাউজুবিল্লাহ কর, এরকম বলেনি। খুব রাগ। তৃতীয় বছর আবার ছেলের আশা করছে, এটাও মাইয়া হয়েছে। মাথাতে এবার ফুল গরম থাকবে। কি কর রাসূল বলেন, আমার আপনার নবী বলেন, যাকে একটা কন্যা সন্তান দেওয়া হলো সে একটা জান্নাতের মালিক। শুধু মাইয়া জন্ম দিলেই মালিক হওয়া যাবে, কিছু শর্ত সাবেক আছে না নাই? মেয়ে জন্ম দিছেন, আপনার মেয়ে, আপনি 60 বছর ধরে দুনিয়াতে বসবাস করতেছেন, আপনার বিবি পর্দা করছে না, আপনার বালিক মেয়েটা মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, রাস্তাঘাটে নির্লজ্জের মতন ঘোরাফেরা করে, আছে না নাই? এই কন্যার দ্বারা আপনি জান্নাত পাইতে পারবেন। মেয়ে আল্লাহ দান করছেন, এই মেয়েটাকে যদি ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষায় বড় করি, বিবাহের আগ পর্যন্ত পর্দা পুশিদায় তারে রাইখা, তাকে শরীয়ত মানায়া এমন একটা ছেলের হাতে উঠাই দিতে পারেন, যেই ছেলের কাছে বাকি জীবনটা সে পর্দার ভিতরে থাইকা কাটাইতে পারে, যদি এমন ভাবে মেয়েটাকে লালন পালন করতে পারে, এই মেয়ের দ্বারা আপনি জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আসতে কই, ওই মেয়ে যদি জান্নাতি হয়, ওই মেয়ের উসিলায় আল্লাহ আপনাকেও জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখুন তো, এখানে যারা বাবা হইছেন, মেয়ে কন্যার বাবা, কয়জনের মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে? বলেন ও বুড়া বাবারা, কি জবাব দিবেন নবীর সামনে দাঁড়ায়া? হাসরের ময়দানে আল্লাহ হবেন জজ, নবী হবেন উকিল, আর আমি আর আপনি হব আসামি। কথা বলেন ঠিক কিনা? কি জবাব দিবেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়? আজকে দুনিয়াতে কেউ যদি জেলখানায় যায়, এরা তো আবার ছাড়াই আনা যায়, আনা যায় না? দুনিয়ার জেলখানায় ঢুকছে, ঘুষ টুস দিয়া যে কোনো মূল্যে তারা ছুটাই লইয়া কি কর। কিন্তু আল্লাহর যেই জেলখানা আছে জাহান্নামের ভিতরে, ওই জাহান্নাম থেকে কিভাবে আপনি আসবেন? কিভাবে বের হবে? ও যুবক ভাইয়েরা, বুড়া বাবাজিরা, আমার পরে যিনি আছেন, সারা বাংলায় বয়ান করেন, অনেক সুন্দর কণ্ঠ, আপনারা সবাই চিনেন। হুজুর বয়ান করবেন, হুজুরের বয়ান শুনলে দিল ঠান্ডা হয়ে যাবে। হুজুর আসতেছে, আমার ভাই, আমার সারা রাত বয়ান শুনলে, কিন্তু ফজরের সময় নাকে তেল দিয়ে ঘুমাইলে এই বয়ানের কি লাভ হইল? জিন্দেগির সব ওয়াজ এক পাল্লা, জীবনের সব ওয়াজ এক পাল্লা, আর ফজরের নামাজ আর এক পাল্লা। বাড়ি কোনটা? আর তো জোরে আওয়াজ করে কর, ফজরের নামাজ। ও যুবক ভাই, বুড়া বাবাজিরা, দুঃখ নিয়ে বলি, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, কিভাবে সম্ভব খোদার জমিনে থেকে আল্লাহর দেওয়া হাজারো নাজ, কথা কয় না, সারা রাত বৈশা বৈশা নগ্ন সিনেমা দেখে চোখ নষ্ট করে ফেলতেছ যুবক ভাই। সারা রাত মোবাইল টিপা নগ্ন মেয়েদের উলঙ্গ ছবি দেখে দেখে চোখ নষ্ট হয়ে গেল, গান শুনে শুনে কান নষ্ট করে ফেললা, দিলের ভিতরে গুনাহ করতে করতে ঝংকার ধরায় ফেললা। কি জবাব দিবা রবের কাঠগড়ায় দাঁড়ায়া, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া কি জবাব দিবেন আল্লাহর আদালত? আমার আপনার সেদিন কোনো উপায় থাকবে? আর তুজরে বলেন কোন উপায় থাকবে? ও ভাই, কেউ কাহারো বোঝা বহন করবে না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কাহারো বোঝা বহন করবে
আপনার আপনার পাপের বোঝা আপনাকেই বইতে হবে। ও বুড়া বাবাজিরা রাগ করতেছে ভাই, ওলামায়ে কেরাম যদি না বলে কে বলবে হক কথা? কে শোনাবে আপনাদেরকে কোরআনের বয়ান? সাহাবায়ে কেরাম নবীরে পাইছে, নবীরে পাইয়া নবীরে দেখা দেখা তারা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন যেটা পারতেন না, বুঝতেন না, সাথে সাথে আমার আপনার নবীর কাছে হাজির হয়ে যাইত। সুবহানাল্লাহ। এখন তো নবী নাই, সাহাবী নাই, আমরা যাব কোথায়? ১৫০০ বছর আগে নবী বলেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে একদল হকের পথে আলেমরা থাকবে। তোমরা যদি তাদের কথাগুলো মানো, তাদের কথা শোনো, মনে করবা আমি নবীর কথাই মানলাম। সুবহানাল্লাহ। আলেমদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আর তুই জোরে কোন আছে না নাই? ভাই, এই জমিনের মধ্যে খোদার কসম করে বলি, ওলামায়ে কেরামের চাইতে পরম বন্ধু আর কেউ নাই। আর কেউ কথা কয় না, বিশ্বাস হয় না? হুজুর এটা কেমনে বিশ্বাস করতাম? আপনি তো থাই নি আঙ্গো ভাই। হ্যাঁ, আমগো ভাই তো থাই, 3 বেলা খানা খাওয়াই আমরা। তা আপনি আবার বন্ধু হইলেন কেন? আরে একজন ইমাম তার মুসল্লিদের কল্যাণকামী করে, কল্যাণ সব সময় কামনা করে। কথা বলেন ঠিক কিনা? আপনি দোয়া চাইলেও আপনার জন্য দোয়া করে, দোয়া না চাইলেও যখন ইমাম সাহেব ফজরের সময় দোয়া করে, পুরো মহল্লাবাসীর জন্য দোয়া হয় না? জুমার সময় যখন দোয়া করে, পুরো মহল্লাবাসীর জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? এই ইমামের চাইতে বড় বন্ধু আর কে আছে? এজন্য আমার ভাইয়েরা, যেটা জানবো না, বুঝবো না, আলেমদের কাছে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। রাগ করলে বুঝাবার জন্য বললাম, আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। কষ্ট হয় কি ছেড়ে দিব? আর চলবে কিছুক্ষণ? এরে নবীর উম্মতের দল, এ ভাই দিলের কান লাগাইয়া শুনে না, যে ওমরের এত দাম, এত দাম, এত দাম, যে ওমর তোমার আমার নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান বলো সেই রাস্তায় যায় না, যে ওমর রাতের বেলা কেউ স্বপ্ন দেখলে হযরত ওমর খবর পাওয়া যায়, ওই ওমর আমার আল্লাহরে কত ভয় পায়। হযরত ওমর হযরত হুযায়ফাকে ডাক দিয়া বলে, ভাই হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকের খাতায় আছেনি? আল্লাহু আকবার। হে নবীর উম্মত, হযরত হুযায়ফা ডাক দিয়া বলে, ভাই ওমর, নবী আমাকে লিস্টিগুলো দিয়েছেন কিন্তু নাম বলতে নিষেধ করেছি। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই হুযায়ফা নাম বলতে হবে না। ও ভাই হুযায়ফা, আমি ওমর জানি এই মদিনায় মক্কায় যদি কোনো মুনাফিক মারা যায় তুমি তার জানাজা পড়ো না। আমি ওমর যদি আজকে মারা যাই আমার জানাজা তুমি পড়বানি। আল্লাহু আকবার। হযরত হুযায়ফা ডাক দিয়া বলেন, ভাই ওমর এটা কেমন কথা বললেন? আপনি ওমর যদি মারা যায় আর আমি হুযায়ফা যদি জিন্দা থাকি, আপনি ওমরের জানাজা যদি না পড়ি গো, দুনিয়াতে আর কার জানাজা পড়ব? সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহ তাআলার আদালতে শুকর আদায় করে বলে, মালিক তাহলে বোঝা গেল আমার নামটা মুনাফিকের খাতায় না। দেখেন সাহাবায়ে কেরাম জান্নাত পেয়ে ফেলছে দুনিয়াতে, তারপরও দিনের ভিতরে কত ভয়, আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা? আল্লাহু আকবার। আর আমরা দিনের বেলা দিনে রাইতে কত যে মুনাফিকের আলামত আমার আপনার দ্বারা প্রকাশ পায়, এটার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী বলেন মুনাফিকের আলামত হলো 3টা। ধরে কোন কয়টা? 1 নম্বর আলামত রাসূল বলেন ইদা হাদ্দাসা কাযাবা, যারা বেশি বেশি করে জবান দিয়া মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ। এই মিথ্যা কথা বলে না? সমাজে এমন লোক নাই? মোবাইল একটা হাতে নিছে, ফোন দিছে অফিসের বস, কেউ আপনি কোথায়?
এই তো স্যার আমি অফিসের সামনে, অথচ বাটপার এখনো লেফের তল কি আছে না নাই? এখনো লেফের তলে হইয়া থেকে আমি অফিসের সামনে। আবার যখন একটু অফিসের সামনে আধা ঘন্টা পরে গেছে, কি এত দেরি হইল? স্যার একটু জাম করে গেছিলাম, এই জন্য আসতে দেরি হয়েছে। কথায় কথায় মিথ্যা কথা বলা যাদের অভ্যাস, রাসূল বলেন এটা হলো মুনাফিকের 1 নাম্বার আলামত। নাউজুবিল্লাহ পরে আল্লাহর রাসূল বলেন জবান দিয়ে উম্মত সব সময় সত্য কথা বলবা। কার আদেশ? আরো জোরে বলেন। আল্লাহ বলে ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা জবান দিয়া সদা সর্বদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলা যাবে? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। 2 নাম্বার মুনাফিকের আলামত ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা দিয়া ওয়াদার বরখেলাফ করে। কি এমন লোক নাই সমাজে? সমাজে অভাব নাই। একজনে দাওয়াত দিছে, ভাই আগামী শুক্রবার আমার মেয়ের বিবাহ, আপনি কিন্তু আসতেই হবে। বলে যান, কোনো টেনশন নাই, আমি হাজির। ওই বেচারা তার জন্য অপেক্ষা করতে করতে প্রহর গুনতে গুনতে, অপেক্ষার প্রহর গুনতে গুনতে বিকাল হয়ে যায়, রাত্র হয়ে যায়, তার কোনো খবর নেই। ওয়াদা কি আছে না গেছে? হ্যাঁ, ভঙ্গ হয়ে গেল। আপনি ওয়াদা দিয়েছেন যাবেন, কিন্তু যান না। রাসূল বলে মুনাফিকের 2 নাম্বার আলামত। নাউজুবিল্লাহ পড়েন। আরে খালি ওয়াজের ময়দানে আইলে সুবহানাল্লাহ কোয়ার লাগে ঠেলা দেওয়ান লাগে, আর নাউজুবিল্লাহ বলার লাগে একটু কোসা দেওয়ান লাগে। গানের ময়দানে গেলে তখন আর এটার কেউ বলা লাগে না, একটু আহা কষ্ট। তখন তো পারে না, শিল্পীরে ফকরে লইয়া বাজ জায়গা কি কর। আর ওইখানে কয় হুজুর এখানে আপনি বুঝবেন না কি যে মজা। ঢোলে একটা বাড়ি মারে, একটা রাতে আবার টান মারে, গিটার বাজায়, বাঁশির সুর। ওইখানের মজা কি আর এখানে পাওয়া যায়? এজন্য ওয়াজের ময়দানে আইলে খালি মুরগার মতন জীবানি আসে। কি কর আমার ভাই, নেকের পরিবেশ তো সকিনা নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের 2 নাম্বার আলামত হলো ওয়াদা দিয়া ওয়াদা বরখেলাফ। 3 নাম্বার আলামত রাসূল বলে ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখছে, আমানত খেয়ানত করে ফেল। আছে না নাই? একজনে 10,000 টাকা আপনার কাছে আমানত রাখবে, ভাই আমি 1 মাস পরে নিব, আপনি তো জানেন আমার ঘরে সেফটির জায়গা নাই, একটু রাখেন। এই বেচারা আপনার কাছে দিল, আপনি চিন্তা করলেন 1 মাস পরে এনে নিব, এর আগে তো আর নিত না, আমি একটু খাইয়া বাই নিয়ে বসে থাকি, কি আমানত রক্ষা হবে? খেয়ানত হয়ে গেল। আমার ভাই, আমার আপনার নবীর কাছে এক ইহুদি আমানত রাখছে। 1 বছর পরে আইসা ইহুদি কয়, নবী মুহাম্মদ তোমার কাছে যে আমানতটা রাখছি, ওই আমানতটা আমারে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ইহুদির আমানত তারে ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি এটা দেখা 1 সেকেন্ড আর দেরি করে নাই, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। দেখছেন আমার নবীর চরিত্র কত সুন্দর। ইন্নাকা আলা খুলুকিন আযীম, খুলুকে আযীম ছিল আমার আপনার নবীর চরিত্র। ভাই আমরা তো সেই নবীর উম্মত, যতদিন বেঁচে থাকবো যেন আমার আপনার চলা ফেরা, কথা বলা, আচার আচরণে একটা ভিন্ন লোক দেখে যেন এটা মনে করে আশেপাশে যে হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, তারা যেন দেখা তারা আফসোস করে, আরে মুসলমান ধর্ম এত শান্তির ধর্ম, মুসলমান মানুষ এত ভালো মানুষ, আমিও মুসলমান হয়ে যাই। তারা যেন আপনারা দেখা মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? এমন চরিত্র অর্জন করতে হবে। এখন আমগো যে চরিত্র, হিন্দুরা মুসলমান হইব দূরের কথা, মুসলমান আমগো লাগে বন্ধুত্ব রাখে না, ইমানদাররা ভাগে, এর সাথে চলা যায়, এর জবান ঠিক নাই, লেনদেন ঠিক নাই, সবকিছুর মধ্যে ভেজাল। কথা কোন ঠিক না বেটি? এজন্য আমার ভাইয়েরা যতদিন বেঁচে থাকবো গোলামি করবো কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? আদর্শ মানবো মদিনাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নবীজির 63 বছরের জিন্দেগি, আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগিটা যদি আমি আর আপনি নিজের জীবনের মধ্যে ফিট করতে পারি, আমার নবী কিভাবে ঘুমাইতে, আমিও যদি ওইগুলা আলেমদের কাছ থেকে যাই না আমল করা শুরু করতে পারি, আমার নবী কিভাবে টয়লেটে যাইতে, আমিও যদি সেটা যাই না আমল করা শুরু করতে পারি, আমার নবী কিভাবে চুল কাটতেন, আমার নবী কিভাবে
সংসারের মধ্যে বিবিদের সাথে আচার আচরণ করতে, কিভাবে আমার নবী ব্যবসা করতে, এগুলো যদি আলেমদের কাছ থেকে যাই না আমি আমল করা শুরু করতে পারি, যদি মওত পর্যন্ত এই আমলগুলো করে যেতে পারি, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ি হলো কোথা? আসল বাড়ি জান্নাতে। কবর তো একটা জায়গা, স্থানান্তর হওয়া। দুনিয়া থেকে বিদায় হইলা ওই কবরে যাব, ওইখানে থাকবো। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, সেখান থেকে উঠে আল্লাহর আদালতে যাব হিসাব দেওয়ার জন্য। হিসাব টিকাস দিয়া যদি ফাঁস করতে পারি তাহলে আল্লাহর তৈরি জান্নাত আমাদের আসল বাড়ি কপালে জুটে যাবে। আর যদি ফেল করি চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, এখানে যারা আছেন যুবক ভাইয়েরা, আজকে থেকে নিয়ত করা যায় না যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হে যুবকরা, দাড়ি রাখার নিয়ত করা যায় না? এই যে আমি মৌলবী, আমি হুজুরে দাড়ি রাখছি, বেশি খারাপ লাগে? হ্যাঁ, যে বিয়া করে নাই কি আমগরে কি বউ টোল দেয় নাই মানুষ? হ্যাঁ, না আমরা বিয়া শাদী করি নাই? আলহামদুলিল্লাহ, একজন ছেলে আছে 4 বছরের। আমগরও তো আল্লাহ তাআলা মেয়ে মিলাই দিছে, তো তুমি কিসের চিন্তা করতেছো যে দাড়ি রাখলে নি আমার মাইয়া না পাও, যে দাড়িওয়ালার কাছে বিয়া বইব কেমন? যেই বেটি দাড়ি পছন্দ করে না এরে আমি বিয়া করতাম কেন? কথা কোন ঠিক না বেটি? দাড়ি হলো নবীর সুন্নাত। আমার রাসূলের সুন্নতকে যেই মহিলা পছন্দ করবে না তার সাথে আমার কোনো সম্পর্ক না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত নিয়ে আমল করা শুরু করে, আমলের মধ্যে লেগে যা, দেখবেন সামনের রাস্তা সহজ করে দিবে কে? আল্লাহ। এ কথা বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।